আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে, আমার হায়েজ শুরু হয়েছে 10 দিন ছিল, 10 দিন থাকার পরে আবার 6 দিন পরে আবার শুরু হয়েছে। এখন আমি কি করব এই সময়? আগের অভ্যাস কেমন ছিল? আগে এরকম ছিল না, এই মাসে এটা শুরু হয়েছে। যে কয়দিন আপনার অভ্যাস ছিল আগে, সেই অভ্যাসটা আপনার মাসিক। যদি আগে 6 দিন অভ্যাস থেকে থাকে সেটা হচ্ছে মাসিক, আর তারপরে যখনই বন্ধ হয়েছে তখনই গোসল করে সালাত আদায় করবেন। গোসল করে সালাত আদায় করবেন, তারপরে যখন ব্লিডিং আসবে দেখবেন সেটা যদি তাজা রক্তের মতো হয় তাহলে সেটা ইস্তেহাজা রোগের কারণে, সেটা রোগের কারণে। আর যদি না দেখছেন যে না, সেটা মাসিক, রক্তের রং কালো, দুর্গন্ধযুক্ত, তাহলে এক মাসেও একাধিকবার মাসিক হতে পারে। মাসিক সম্পর্কে সহিহ বুখারীর ধারাবাহিক আলোচনা আমার 7টি হয়েছে, সেই আলোচনাগুলি শুনে নিতে বলবো আপনাদেরকে। ইনশাআল্লাহ তাআলা শুনলে সবগুলি কথা তাতে ক্লিয়ার হয়ে যাবে। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, শাহেক, আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্ন হলো ইসমে আজম সম্পর্কিত। আম, কোরআনে যে দুটি ইসমে আজমের কথা বলা হয়েছে, বাকারার 163 এবং সূরা আল ইমরান, এটা কি আমরা সেজদায় পড়তে পারবো, যেহেতু এটা সম্পূর্ণ একটা তেলাওয়াত? আর সূরা আল ইমরানের 1 নম্বর তেলাওয়াতে কি আমার ইসমে আজম আলিফ লাম কি এটার অন্তর্ভুক্ত? জাযাকাল্লাহু খায়ের। আলিফ ইসমে আজম মানে মহান নাম। ইসম মানে নাম, আর আজম মানে মহান। তো ইসমে আজম মানে মহান নাম। মহান নাম মানে আল্লাহর মহান নাম। আল্লাহর মহান নাম, আল্লাহর সবচেয়ে বড়, আজম মানে সবচেয়ে বড়। তো আল্লাহর সবচেয়ে বড় নাম কি, এই নিয়ে ওলামাদের বিভিন্ন মত রয়েছে এবং প্রত্যেক মতের পক্ষে দলিলও রয়েছে। আলিফ লাম মিম আল্লাহর নাম নয়, সুতরাং আলিফ লাম মিম ইসমে আজম নয়। সোজা কথা, আলিফ লাম মিম আল্লাহর যেহেতু নাম নয়, আল্লাহর 99টি নামের কোনো একটি নয়, সুতরাং আলিফ লাম মিম ইসমে আজম নয়। তাহলে ইসমে আজম কি? ইসমে আজম সম্পর্কে একটি মত হচ্ছে আল্লাহটা সবচেয়ে বড় না, কারণ আল্লাহকে সবচেয়ে বেশি আল্লাহ বলে ডাকা হয়। রহমান, রাহিম আর অন্যান্য যেসব নাম রয়েছে, রাজ্জাক, এসবের চাইতে বেশি আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়। তো আল্লাহটি হচ্ছে সবচেয়ে বড় নাম আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, এই জন্য অধিকাংশ দোয়াতে হয় আল্লাহুম্মা রয়েছে। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহ যুক্ত হুম্মা, ইয়া আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকা আল্লাহ শিখিয়েছেন কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি রয়েছে তাতে রব্বানা বা রব্বে। তো আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রব। তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মধ্যে আল্লাহকে মাধ্যমে ডাকতে হবে। তার মধ্যে ইসমে আজমের ফজিলত রয়েছে। ইসমে আজম দ্বারা যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম বলে আল্লাহর কাছে আপনার চাওয়া চান, যা চাইছে। তাহলে হাদিসে আছে ইজা দুইয়া বিহি আজাব, যদি আল্লাহর কাছে দোয়া করা হয় ইসমে আজম দিয়ে তো আল্লাহ সেই ডাকে সাড়া দেন, দোয়া কবুল করেন। ওয়াইজা সুইলা বিহি, আর তার মাধ্যমে যদি যাচ্চা করা হয় তো আতা, আল্লাহ দিয়ে থাকেন। এই হচ্ছে ইসমে আজমের ফজিলত। তো আল্লাহ বলে ডাকেন, আল্লাহুম্মা বলে ডাকেন, অথবা আল হাইয়ুল কাইয়ুম, যেই আয়াতগুলিতে ইঙ্গিত করেছেন আল হাইয়ুল কাইয়ুম, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এজন্য ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দুটি আল্লাহর নাম ইসমে আজম, এর পক্ষে দলিল রয়েছে। তো এটা হচ্ছে ইসমে আজম সম্পর্কে বিদআতপন্থীদের মধ্যে অনেক ভিত্তিহীন ধারণা রয়েছে এবং এমন এমন তারা ধারণা রাখে যেগুলি কোরআন সুন্নাহয় এই কোথাও খুঁজে পাবেন না। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো দলিল প্রমাণ নেই। ইসমে আজম সম্পর্কে অনেক ইচ্ছা কাহিনী বিদআতপন্থীদের মধ্যে ছড়াছড়ি রয়েছে। ইসমে আজম পড়লে আকাশে উড়ে যাওয়া যায়, ইসমে আজম পড়লে উড়ে সাগর পার হওয়া যায়, ইসমে আজম পড়লে এই হয় তো সে হয়, সব ডাহা মিথ্যা কথা। ইসমে আজম আল্লাহ সুন্দর সুন্দর নাম, আর তার মধ্যে সে কোনটি নাম। সুতরাং আপনি আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়ে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং তাকে ডাকো, তার কাছে দোয়া করো সেই নামগুলির ওসিলাই, নামগুলির মাধ্যমে। জি।